জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে বেসরকারি উদ্যোক্তারা বেশি ঋণ পাবেন। আগে যদি ১০০ টাকা ঋণ পেতেন, এখন পাবেন ১১৬ টাকা ৮০ পয়সা, শতকরা ১৬.৮%। আগের মুদ্রানীতিতে যার পরিমাণ ছিল ১৬.৩%, সে হিসাবে ঋণ প্রবাহ বাড়ল 0.৫%। তবে আগের চেয়ে ঋণ প্রবাহ যতটুকু বাড়ল, অবশ্য তার চেয়েও এখন বেসরকারি খাতে ঋণের চাহিদা বেশি। গভর্নর বলছেন, বেসরকারি খাতে টাকার প্রবাহ বাড়িয়েও মুদ্রানীতিতে চেষ্টা থাকছে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেরও। অভ্যন্তরীণ ঋণ যোগানের বেসরকারি খাতের অংশের প্রবৃদ্ধি আগেকার 16.3% মাত্রার চেয়ে উচ্চতর 16.8%-এ প্রক্ষেপিত হয়েছে, যা অনধিক 6.0% মূল্যস্ফীতিতেও রিয়েল জিডিপি গ্রোথ 7.4% অর্জনের জন্য পর্যাপ্ত হবে। পরে মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। প্রসঙ্গক্রমে আসে নতুন করে আরও ব্যাংকের অনুমোদন প্রসঙ্গ। গত বছর আমাদের শেষের দিকে একটি ব্যাংক ক্যাপিটাল ক্রাঞ্চে পড়েছে, তো সেই জন্য যে নতুন ব্যাংক আসার ব্যাপারটা সেই জন্য প্রতিবন্ধকতা হবে, এটা ঠিক সেভাবে সরাসরি যৌক্তিক বলে আমি মনে করি না। নতুন ব্যাংক আসতে পারে যদি এটা তাদের যদি সব ক্ষমতা থাকে। তবে উদ্যোক্তা আর ব্যাংক বিশ্লেষকরা বলছেন, নতুন করে ব্যাংক দেয়ার চেয়ে বেশি জরুরি ব্যাংক খাতের শৃঙ্খলা আনা। ব্যাংকগুলো খারাপ অবস্থা, এবং সেগুলো কিন্তু নতুন ব্যাংকগুলো যারা পরে দেওয়া হয়েছে সেগুলোই অবস্থা। আরও দিলে তো ওই একই পথ ফলো করবে। কাজে বাংলাদেশ ব্যাংকের এই কথা প্রমাণ করে যে তারা এখন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অর্থাৎ আইনে বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এবং সরকারকে এই ব্যাপারে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক আজ্ঞাবহ ভূমিকা পালন করছে, এটা আমরা পছন্দ করছি না। ব্যাংক আসলো এবং সক্ষমতা অনুযায়ী ব্যাংক পরিচালিত হলো। এই যে দুর্নীতির যে বিষয়গুলো আছে, যেখানে মানে দুর্বৃত্তায়ন বা এই আর্থিক ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, এবং তাহলে কোনো সমস্যা নেই, যে সার্থক হবে সেই টিকে থাকবে। আরও ২-৩টি ব্যাংক নতুন করে অনুমোদন পেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। সবশেষ বর্তমান সরকার নতুন ৯টি ব্যাংকের অনুমোদন দেয়, যাদের বেশিরভাগেরই অবস্থা নাজুক, যা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েছে সরকার। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।